গোছালাম, চেঞ্জ করলাম জায়গা, দরজাও চেঞ্জ করলাম। ওইদিকে দরজা খুলতাম, এদিকে। এখন সিম্বা যেহেতু দেখে না, তো যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছিল। তো ওকে বললাম তুমি এদিক দিয়ে যাও বাবা, দেখাই দিচ্ছি, কত কিছু করছি। এই যে সে খুব অবাক হচ্ছে, কোন দিক দিয়ে যাবে চিন্তা করছে। আর স্নোর তো একদম যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি, কারণ যখনই ঘর গোছাগুছি করা হয় বা পরিষ্কার করা হয় তখন সে ওই ময়লা জিনিসগুলোর উপর দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে। আর সিম্বা যেহেতু বুঝতে পারে না কি হচ্ছে, সে চুপচাপ বসে চিন্তা করে যে আসলে হচ্ছেটা কি। বাবা এই যে দেখেন দুইজন যা করছে। আসলে আমার এই থায়ের দরজাটা ওই সোফার ওই সাইডটা থেকে এটা হচ্ছে খুলতো, তো আমি এবার এই পাশটা খুললাম। তখন দরজাটা একটু ছোট ছিল, এই সাইডটা একটু খোলার কারণে মনে হচ্ছে বড়। তো সিম্বা এখন সেই দরজার জায়গাটা পাচ্ছে না খুঁজে। সে চেষ্টা করছে যে আমি এখন যাবো কোন দিক দিয়ে। এখনও আসলে কমপ্লিট হয়নি গোছাগুছি। ঝাঁটা দিয়ে ঝাড়াঝাড়ি গোছাগুছি। আরে বাবা এদিক দিয়ে যাও, এই যে এইখানটা দিয়ে যাও। হ্যাঁ এটা রাস্তা, এটা রাস্তা। এই যে এখনো কাজ চলতেছে। টায়ার্ড হয়ে গেলাম আমি। যাও এদিক দিয়ে যাও। আসলে আমার এখানে রিনোভেশনের কাজ চলছে, কিছু কাজ হয়েছে, কিছু কাজ বাকি আছে। টাইলসগুলোর এখনও কাজ হয় নাই, ব্যস্ততার কারণে সম্পূর্ণ করতে পারি না এখনও। সিম্বার একবার দুইবার সে চলাফেরা করলে বুঝতে পারবে যে এটা সেই রাস্তা, আরেকটা রাস্তা বের হয়ে গেছে। মোটামুটি সে ট্রেনিং হয়ে গেছে তার দুইবার। স্নো আর স্নো দেখেন বিয়ে বাড়ি, একবার ওদিক দিয়ে যায়, এদিক দিয়ে আসে, এদিক দিয়ে যায়, ওদিক দিয়ে আসে। এই এই স্নো, সিম্বা যে স্নো যে শব্দ করছে পলিথিনে, সিম্বা তাকাচ্ছে যে কিসের শব্দ হচ্ছে এটা।